আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সাথে আসলাম কবুতরের ঘর সাফ করার জন্য। এই ঘরটাকে পরিষ্কার করব। দেখেন কত ময়লা জমে গেছে, এক মাস ধরে সাফ করা হয় না। এই হাঁড়িগুলো পরিষ্কার করে দেব। হাঁড়িগুলো অনেক ময়লা জমে রয়েছে, আর এদিকে দুইটা হাঁড়িতে বাচ্চা আছে, তো এইগুলো আপাতত থাকবে, তো বাকিগুলো সব পরিষ্কার হবে। মানে ভিতরে অনেক ময়লা জমছে, অনেক মশা এই বাচ্চাগুলো নষ্ট করে ফেলে। এগুলো খুঁচাই খুঁচাই তুলতে হচ্ছে। দেখতে থাকুন আমার সঙ্গে পুরা খোপটা কীভাবে পরিষ্কার করতেছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে এই বাচ্চা দুইটা, এই দুইটা হাঁড়ি রাখবো, আর বাকিগুলো সব পরিষ্কার করবো। মাশাআল্লাহ, দুইটা এক জোড়া কালো দমের, এক জোড়া কালো মাথা সাদার বাচ্চা। তো এই বাচ্চা দুইটা হাঁড়ি পরিষ্কার করবো না, বাকি সবগুলো পরিষ্কার করে দেবো। তো মোটামুটি হয়ে গেছে, হাঁড়িগুলো পরিষ্কার চলছে। হাঁড়িগুলো অনেক শক্ত হয়ে গেছে পায়খানা কবুতরের। তো কবুতরের ভিতরের খোপের ভিতর সব ময়লাগুলো বের করে নিয়েছি, এখন নিচে থেকেও ময়লা বের করে নিয়েছি। এগুলো এক জায়গায় কইরা এখন এক জায়গায়টা দেখেন, নিচের অংশটা দেখেন, নিচ দিয়ে কত পরিষ্কার দেখা যাচ্ছে, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। মাশাআল্লাহ, পরিষ্কার করে দিলাম। খোপের ভিতরটা দেখেন, ভিতরটা এখন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। কবুতরের ঘরের অনেকটা পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেটুকু করছি